নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। মাসিক রাশিফল বলছে ফেব্রুয়ারি মাস 2025 অর্থাৎ বছরের দ্বিতীয় মাস। এই মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে। কোনো গ্রহ তার বক্রী অবস্থাতে মার্গী হবে, কোনো গ্রহ তার বক্রী অবস্থাতেই ঘরটা ট্রানজিট করবে। আবার কোনো গ্রহ তার পিতা পুত্র সংযুক্তি হবে, তার ক্ষেত্রে আবার কিছুটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। আবার কোনো গ্রহ লাক্সারিয়াস কোনো গ্রহ সেটা আবার রাহুর সাথে গিয়ে যুতি তৈরি হবে। এই সিচুয়েশনে এই মাসটা 12 রাশি কেমন যাবে, এর সাথে সাথে অবশ্যই আমার এই মাসিক রাশিফলের সাথে বার্ষিক রাশিফলটা অবশ্যই ফলো যদি করেন অনেকটাই কভার করতে পারবেন। যদি না আপনার সুযোগ হয় আপনি তাহলে কি করবেন, সাপ্তাহিক রাশিফলটা দেখুন, তার সাথে দৈনন্দিন রাশিফলটা দেখুন এবং প্রত্যেকটা গ্রহ ট্রানজিট ইন্ডিভিজুয়াল ট্রানজিট ডিসকাশন করি। আপনার যখন রাশি পরিবর্তন তখন করি, যখন নক্ষত্র পরিবর্তন তখন করি, যখন বক্রী থেকে মার্গী হচ্ছে তখন করছি, যখন উচ্চস্থ থেকে নিচস্থ, নিচস্থ থেকে উচ্চস্থ, যখন সমস্ত ডিসকাশন আমি কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা গ্রহের উপরে আমি বিশ্লেষণটা করি। অলরেডি যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু প্রত্যেকেই ব্যাপারটা জানেন। যারা নতুন দেখছেন তাদেরকেও বলছি অবশ্যই আমার সাথে জুড়ে থাকুন, আমার চ্যানেলের সাথে। আমার চ্যানেল হচ্ছে দিগদর্শন এবং দিগদর্শন নামে আমার একাধিক চ্যানেল রয়েছে। যদি আপনি দিগদর্শন লিখবেন আমার পরপর চ্যানেলগুলো আমার চলে আসবে। এই লিখলে আমার সেখানে সাপ্তাহিক রাশিফল বলুন, দৈনিক রাশিফল বলুন, মাসিক রাশিফল বলুন, গ্রহ রাশির ট্রানজিট বলুন, উপাচার বলুন, সর্ষে যেমনি নানা রকম উপাচার দিয়েছি 2025 কোন কোন রাশি কোন কোন উপাচার করে প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের আমি প্রেজেন্ট করেছি। আর যদি আপনাদের একান্তই যোগাযোগ আমার সাথে করতে হয়, যারা অনেকেই ভাবছেন দাদার সাথে কিভাবে যোগাযোগ করব, অনলাইনে বলুন আর অফলাইনে বলুন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আমার বুকিং নাম্বারটা আপনাকে লিখে রাখতে হবে। আপনি একটা কাজ করবেন, যেদিন আসার প্ল্যান করবেন তার দুদিন আগে আপনি বুকিংটা করে নেবেন, বা অনলাইনে যদি দেশের যে কোনো প্রান্তে আপনি অনলাইনে সুযোগটা নিতেই পারেন, বা আদার স্টেট থেকে যারা অনেক সময় আমার সাথে অনলাইনে কনসালটেন্সি নিচ্ছেন তারাও কিন্তু 2-4 দিন আগে থেকে নামটা লিখিয়ে বা আপনি অনলাইনে প্রেজেন্টেশনটা কিভাবে করবেন, বা আপনার মনে করেন ডেট অফ বার্থটা নেই, আপনি হাতটা দেখাতে পারেন। কারণ হাতটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পরিচয় যে আমি হস্তরেখাবিদ। কেন বলছি, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হাতটা ভালো মতো যে ছবি তুলে পাঠাতে পারেন, হাতে পুঙ্খানুপুঙ্খ বিচার। আর যে চেম্বারে এসে দেখাতে এত কোনো কথাই হয় না, কারণ হাত হচ্ছে আমাদের মনের আয়না। সেখানে হাতটা দেখান আপনার, তারপর আরো কিছু বিশ্লেষণ আছে, ফেস ট্রিট করে বিচার আছে, সংখ্যাতত্ত্বের বিচারে যারা আমার সংখ্যাতত্ত্বের প্রোগ্রামগুলো দেখেন সেগুলো 1-9 বিচার আছে, যেটা এটা মঙ্গলের বছর। সুতরাং প্রত্যেকটার উপরে কিন্তু একটা বিচার হয়, কারণ অ্যাস্ট্রোলজিতে মানে হাজার একটা সিস্টেম আছে অ্যাস্ট্রোলজি বিচার করার। সবসময় আপনার ডেট অফ বার্থ জানতে হবে সেটাও কিন্তু আপনার কোনো বিচার্য বিষয় নয়। যাই হোক, চলুন তাহলে জেনে নিই। আর তার আগে বুকিংটা অবশ্যই একটু নোট করে নিন, যেটা আমার একদম ডেস্কে রয়েছে 8910973325, আর একটা হচ্ছে 9433960106। চলুন তাহলে আজকে আপনার রাশিটা কি, সারাটা মাস কি বলছে চলুন তাহলে জেনে নিই। বৃষ রাশি, আপনার রাশিতে বা আপনার লগ্নেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে আছে বক্রী হয়ে। 4 তারিখে কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গী হবে। মঙ্গল আপনার 2nd হাউসে, কেতু আপনার 5th হাউসে, শনি আপনার 10th হাউসে। এই সিচুয়েশনে চলুন তাহলে প্রথমেই বলি শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য মোটামুটি আপনার ঠিকই থাকবে, কিন্তু মাঝে মাঝে চোখের একটু প্রবলেম হবে, অ্যালার্জির প্রবলেম হবে এবং প্রেশারটা বাড়বে, সুগারটা আপনার মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট করতে। অবশ্যই এটা আপনার চেক আপের মধ্যে রাখতে হবে। শরীর নিয়ে আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। শরীর নিয়ে কেন আপনি মনে শরীরটা মোটামুটি থাকবে, আপনাকে যদি আপনি নিজে কন্ট্রোল রাখতেন তাহলে শরীরটা একদম ঠিক থাকে। যদি আপনি বেপরোয়াভাবে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি ভুল খাওয়া দাওয়া করেন, ভুলভাল লাইফস্টাইল যেখানে যা ইচ্ছা খেয়ে ফেললেন বা বাইরে খাবার খেয়ে ফেললেন, তাহলে কিন্তু আপনার যেগুলো আপনার ডাক্তার হয়তো না করে দিয়ে এমন কোনো খাবার খেলে আপনার কিন্তু প্রবলেম হলো বা পেটের কোনো প্রবলেম হয়ে গেল, এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে যদি আপনি ভুলভাবে লাইফস্টাইল মেনটেন করেন। ওর জন্য বলে মোটামুটি থাকবে, কেননা আপনার কিন্তু এই সময় কিন্তু এই সিচুয়েশনগুলো আপনাকে সাফার করতে হবে। ওই জন্য আপনাকে সচেতন হতে হবে, জিম যোগার মধ্যে বা মেডিটেশনের মধ্যে আপনাকে ইনভলভ হতে হবে। আপনার কিন্তু এই মাসে কোনো কারোর সাথে আপনার যোগাযোগ হবে, বিশেষ করে আপনার কোনো ধর্মীয় কোনো ব্যক্তি বা কোনো আধ্যাত্মিক ব্যক্তি সে আপনাকে কোনো তীর্থে নিয়ে যাওয়ার জন্য বলবে, কোনো আশ্রমে যেতে পারে, সেখানে গিয়ে আপনি কোনো গুরু দীক্ষা নিলেন, অর্থাৎ আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা বাড়বে।
যেহেতু বৃহস্পতি আপনার রাশিতে মার্গী হচ্ছে, আপনার পূজার্চনা প্রতি ইন্টারেস্ট আসবে, আপনার দান ধ্যানের প্রতি ইন্টারেস্ট আসবে, আপনি যারা ধর্মীয় স্থানে, আপনি যে রাশি যে ধর্মের লোক, আপনি ধর্মীয় স্থানে গিয়ে আপনি হয়তো বসে রইলেন, বা হয়তো মন্দির মসজিদ তৈরি করার ইচ্ছা হলো, বা কোনো কাউকে হেল্প করার ইচ্ছা হলো, এগুলো কিন্তু আপনার মধ্যে কাজ, আপনার মনের মধ্যে এগুলো কিন্তু হবে। আর্থিক জায়গাটা বলি, যেহেতু সেকেন্ড হাউসে মঙ্গল বক্রিয় রয়েছে, মানে 23 তারিখ পর্যন্ত বক্রিয়ই থাকবে, আপনার কিন্তু কোনো আটকে থাকা কাজ আপনার কিন্তু সাকসেস, কোনো ডিল সাকসেস, কোনো কন্ট্যাক্ট আপনার সাকসেস হবে, বড় কোনো প্রাপ্তি, যে বড় কোনো ধনলাভ হবে, আটকে থাকা অর্থ কিন্তু পাবেন আপনি। ব্যাংক লোনে যে আপনি এক্সপেক্ট করছেন, ব্যাংক লোন কিন্তু আপনি এই মাসে পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারো কাছ থেকে আপনি ধার চেয়েছিলেন, এতদিন ধরে পাচ্ছিলেন না, কেউ হয়তো উপযোগী আপনার সেই হেল্প করে সেই টাকা ধারটা হয়তো দেবে, কিন্তু আপনার জন্য এগুলো এলো, আপনার কিন্তু খরচও বাড়বে, ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে বা ইলেকট্রিকের বিলটা দিতে গিয়ে, বা গাড়িটা হয়তো রিনোভেট করে, গাড়িটা রিপেয়ার করতে, এগুলো কিন্তু আপনার কিন্তু খরচটা বাড়বে। ফ্যামিলি লাইফটা বলি, যেহেতু আপনার সূর্য এবং বুধ 9th হাউসে জুতি তৈরি করে বসে আছে, 12 তারিখে সূর্য শনি কিন্তু জুতি তৈরি হবে। 12 তারিখে সূর্য যখন কুম্ভ রাশি যায়, তখন কিন্তু সূর্য শনি জুতি হবে, তখন 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনাদের সবকিছু নর্মাল থাকবে, অর্থাৎ 11 তারিখ পর্যন্ত আমি ধরি সেটা নর্মাল থাকবে। ফ্যামিলির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো হবে, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে, এবং তবে একসাথে কোথাও ঘুরতে গেলে বা কোথাও সময়টা কাটালে, কোনো বাড়িতে ছোটখাটো কোনো প্রোগ্রাম হলো, এগুলো কিন্তু হবে। কিন্তু 12 তারিখে যে সূর্য শনির ঘরে যাচ্ছে, তখন কিন্তু আপনার বাবা মার সাথে কোনো মতভেদ বা মনোমালিন্য হতে পারে, বাবা মার শরীরে ডিস্টার্ব হতে পারে, মানসিক কোনো কষ্ট পেতে পারেন আপনি, ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে, ফ্যামিলিতে কোনো ব্যাড নিউজ পেতে পারে, প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, অর্থাৎ আপনাকে এই সময়গুলো নাজেহাল হতে হবে 12 তারিখের পথে। এরকম সিচুয়েশন অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে ঘাবড়ে যাবেন না, সরকারি কোনো প্রবলেমে আপনাকে সাফার করতে হতে পারে। আপনার যদি সন্তান থেকে থাকে, পঞ্চমে কেতু, কেতু হচ্ছে আপনার সন্তানের কারক গ্রহ, আপনার কম বেশি প্রত্যেকেই জানি, তার যে সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব, বিশেষ করে গ্যাস অম্বলের প্রবলেম, ইএনটির প্রবলেম, সর্দি কাশির প্রবলেম হতে পারে। সন্তানের কিন্তু বিদ্যা বা কেরিয়ার ভালো দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু 12 তারিখ পর্যন্ত সন্তানের কেরিয়ারটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে 12 তারিখের পর অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু সন্তানের আস্তে আস্তে কিন্তু মানে পড়াশোনার প্রতি একটা লেথার্জি ভাব আসবে, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে না, আপনার সাথে মুখে তর্ক করবে আপনার সন্তান, এবং তার পেটের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, ইনফেকশন, ফুড পয়জন, এগুলো কিন্তু আপনার সন্তানকে নিয়ে আপনার ভুগতে পারবে, সন্তানের কোনো কারণে আপনি বদনামও আপনার হতে পারে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার কিন্তু 12 তারিখ অর্থাৎ 11 তারিখ সময়টা মনে ভালোই কাটবে, পড়াশোনায় মন থাকবে, কনসেন্ট্রেট করতে পারবে, এবং আপনার কনফিডেন্স যথেষ্ট ভালো থাকবে, কেরিয়ারে যথেষ্ট ভালো, কাজে যথেষ্ট সাপোর্ট দেবে। কিন্তু 12 তারিখের পর থেকে কিন্তু আপনার সরকারি কোনো চাপে পড়বেন, আপনার কোনো ইনস্টিটিউটে বা আপনার টিচারের কাছ থেকে আপনি কোনো হয়তো কোনো আপনার নোটিশ আসলো, বা আপনার প্রতি কোনো বাজে বিহেভ ব্যবহার করলো, বা আপনি যখন ছোটবেলায় চাকরি করে থাকেন সেখানে আপনার কোনো কেস খেলে, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ভুগতে হতে পারে। আপনি যদি বিবাহিত হন, দাম্পত্য লাইফটা বলি, যে আপনার প্রেম করে থাকেন, রিলেশন মনে ঠিকই থাকবে, প্রেমিক বা প্রেমিকার বন্ডিং যথেষ্ট ভালো হবে, পার্টনারে কিন্তু শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে, এবং কিন্তু পার্টনার অর্থ লস হবে, ধন লস হবে, ডিল ক্যান্সেল হয়ে যেতে পারে, টেনশন বাড়বে, এবং কোনো ফ্যামিলি রিলেটেড কোনো পার্টনার কিন্তু কোনো প্রবলেমে জড়িয়ে পড়তে পারে, এবং বাবা মার সাথে কোনো বাদ বিতণ্ডায় জড়াবে, পেটের পরে পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে। কিন্তু আপনার পার্টনারের সাথে সন্তানের কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, পার্টনারের সাথে সন্তান, আপনি সন্তানের বাদ বিবাদে জড়িয়ে পড়তে, আপনার পার্টনার মোবাইলের খরচ বা বাহনের খরচ বা গাড়িটা রিপেয়ার করতে খরচ, কোনো জিনিস চুরি হয়ে যাওয়া, পার্টনার কোনো লস হয়ে যাওয়া, অর্থাৎ এগুলো কিন্তু আপনার ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো আপনাকে কিন্তু আপনার পার্টনার কিন্তু ভুগতে পারে। আপনি চাকরি করে থাকেন, লজ্জিত দোষ তৈরি হওয়ায় আপনার কিন্তু কারোর সাথে কোনো অন্যায়ভাবে কোনোভাবে জড়িয়ে পড়তে হবে, বি কেয়ারফুল, এই ভুলটা করবেন না, তাহলে অনেক বেশি বদনাম হবে, পুলিশ কেস খামারির মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনি বা আপনার অফিসিয়াল কোনো কেসে আপনি ফেসে যেতে পারেন কাজের জায়গায়, বি কেয়ারফুল। বস আপনাকে কোনোভাবে দোষারোপ করতে পারে, আপনি ভুলেও মিথ্যা বলবেন না, মিথ্যা আশ্রয় নেবেন না, আপনার কথা আপনাকে দিয়ে আপনাকেই ফাঁসিয়ে দেবে, এইগুলো কিন্তু সাবধান। কোনো কাউকে মেসেজ চালাচালি করবে না, কোনো পিএনপিসির মধ্যে জড়াবেন না, কোনো কিছু ডকুমেন্ট কোনো প্রুফে কোনো ভুল কাজ করতে গিয়ে কিন্তু আপনি পরে ভবিষ্যতে এটা নিয়ে আপনাকে অনেক বেশি গুণেগার দিতে, আপনি ষড়যন্ত্রের শিকার হবেন, কিন্তু বি কেয়ারফুল, এবং হতে হতে কোনো কাজ আটকে যাবে, সুতরাং আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, 11 তারিখ পর্যন্ত সবকিছু নর্মালি থাকবে, আপনার সেলও বাড়বে, আপনার কর্মচারী আপনার সাপোর্ট দেবে,
এবং আপনার ব্যবসা যারা অনেকটাই ঠিক আছে। কিন্তু 12 তারিখের পর থেকে কিন্তু আপনার আস্তে আস্তে পরিস্থিতি অনেকটা প্রতিকূল হবে। সরকারি চাপ আসবে, সরকারি নোটিশ হবে, ব্যাংকের লোন দিলে ব্যাংকের লোনের কোনো লোকে যে আপনার কাছে নক করবে, মহাজন, আপনার মহাজনের সাথে আপনার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। এবং কাজে যা ডিস্টার্ব, কর্মচারী আপনার কথা শুনবে না, কথা অবাধ্য হবে, কর্মচারী ছুটি নিয়ে নিল, কর্মচারী আপনার ছেড়ে চলে গেল, বা কোনো মাল রিজেক্ট হয়ে গেল, বা ফ্যাক্টরি কোনো গাড়ি হয়তো ব্রেকডাউন হয়ে গেলে মালটা আপনি পাঠাতে পারলেন না, বা রাস্তায় গিয়ে তো খারাপ হয়ে মালটা নষ্ট হয়ে গেল, এরকম পরিস্থিতি কিন্তু আপনার অবশ্যই আপনি পড়তে পারেন। কিন্তু এগুলো কিন্তু ঘাবড়ে যাবে, তার আগে আপনাকে অবশ্যই প্রিকশন নিতে হবে, সচেতন হতে হবে, আপনার প্রিকশন নিতে হবে, সচেতন হতে হবে। তার জন্য কি করতে হবে, কারোর সাথে কনসাল্ট করতে হবে, কারোর কাছে নিজের প্রপার প্রোটেকশনের প্রপার প্রতিকারটা করে নিতে পারলে আপনি কিন্তু এগুলোতে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো রাশির মতো আপনিও নেবেন না। যাই হোক, ভালো লাগবে অবশ্যই, 90 থেকে 95% মিলতে বাধ্য হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।